আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা গল্প শোনাইতে আসলাম। একবার এক শিকারী আহ, বনের মধ্যে ভাল্লুক শিকার করবে। তো সে একটা গাছের গোড়ায় এক ধরনের ধারালো করাত রেখে দিল আর কি, এবং সেই করাতে অনেক মধু মেখে রাখলো। এরপরে এক ক্ষুধার্ত ভাল্লুক সেখান দিয়ে যাচ্ছিল। সে ওই মধু দেখে খেতে গেল, এবং খাইতে খাইতে একটা পর্যায়ে তার মুখ গাল কেটে যাচ্ছিল। আর মধুতে এক ধরনের ব্যথানাশক উপাদান থাকায় সে বুঝতে পারতেছিল না যে তার আসলে মুখ কেটে যাচ্ছে, গাল কেটে যাচ্ছে আর কি। এরপরে সে প্রচুর আকারে এই মধু চাটতেই ছিল, খাইতেই ছিল। আর তার রক্ত বেয়ে বেয়ে মধুর সাথে মিশতেছিল, এবং আরও বেশি মানে মিষ্টি মনে হচ্ছিল, কিন্তু সে ওই মধুতে ব্যথানাশক উপাদান থাকায় ব্যথা বুঝতে পারতেছিল না। তো একটা পর্যায়ে এভাবে খাইতে খাইতে তার শরীরে সব রক্ত ঝরে গেল, এবং সে ওইখানে পড়ে গেল আর কি। হ্যাঁ, একটা সময় সে মারা গেল। তো বিষয়টা অ্যাকচুয়ালি যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের এরকমের অনেক মানুষ আছে যে কোনো একটা জিনিসের প্রতি এত বেশি মানে অ্যাডিক্টেড হয়ে যায়। যেমন হতে পারে যে আজকাল মানুষ মানে যারা ইয়াং জেনারেশন বিভিন্ন গেমের প্রতি, তারপরে বিভিন্ন মিডিয়ার প্রতি, এই মানে মোবাইলের প্রতি এত বেশি আসক্ত যে তাদের অন্য ধরনের কোনো টাইম সেন্স নাই, এবং তারা ওইটার মধ্যে এমনভাবে ডুবে আছে যে তাদের যে ক্ষতি হচ্ছে, সমস্যা হচ্ছে, তারা এই বিষয়টা বুঝতেছে না। হ্যাঁ, ওই মধুর মতো, মানে রক্তের মতো, রক্ত বেরোয় চলে যাচ্ছে, বাট সে মনে করতেছে ওইখানে কত মধু পাচ্ছে আর খাইতে আছে। হ্যাঁ, যখন একটা পর্যায়ে সব রক্ত শেষ হয়ে যাবে, তখন জায়গায় পড়ে যাইতে হবে। তো সময় থাকতে যে কেউই নিজের এই আসক্ত থেকে বেরোয় আসতে হবে। কোনো জিনিসই আসলে অনেক বেশি ভালো না। হ্যাঁ, তো এটাই আর কি, আসক্ত হওয়া যাবে না। হ্যাঁ, যেমন আমি একবার আসক্ত হয়েছিলাম ক্রোলস আর্তগ্রুল। এখন কিছুদিন ধরে আবার দেখতেছি ক্রোলস উসমান। আমার অনেক বেশি সময় নষ্ট হয়ে গেছে ওইটার জন্য। তো যাই হোক, ওটা আর খুব বেশি দেখতেছি না, এই আর কি। আর সবাইকে একটু সতর্ক করে দিলাম, এই যে মোবাইলে প্রচুর গেমিং, বেটিং গেমিং, এই সমস্ত কিছু জুয়ার ব্যাপারগুলো আছে, এগুলাতে মানুষ না জড়িয়ে আসলে যার যার স্কিল গেইনের প্রতি একটু ফোকাস হওয়া উচিত, এবং যারা যে ইনকাম করতেছে সেই ইনকামের প্রতি আরও বেশি ফোকাস হওয়া উচিত। ওকে, আসসালামু আলাইকুম।